তো কি বন্ধুরা সবাই ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ 23শে জানুয়ারি, আমরা সবাই জানি আজ সরস্বতী পুজো। ঠিক আছে, সরস্বতী পুজো সবাই যে যার মতো আনন্দ করো, এনজয় করো, জিনিসটা উপভোগ করো, ঠাকুরের পূজা অর্চনা করো। তো প্রথমেই সরস্বতী মাতাকে আমি প্রণাম জানাই এবং বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা বউ করা। তো একটা কথা বলতে চাই, আজ সরস্বতী পুজো, ঠিক আছে, তো আমাদের দেবী পুজো অর্চনা করতে হবে, কিন্তু আমরা একটা জিনিস কি করে মাথা থেকে এড়িয়ে যেতে পারি। আজ হচ্ছে নেতাজি জয়ন্তী, বীর নেতাজির আজকে জন্মগ্রহণ করেছিলেন। তো একটা সম্মান জানানো অবশ্যই উচিত আমাদের। তিনি আমাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল, দেশের জন্য, জনগণের জন্য নিজের জীবনকে আহুতি দিয়ে দিয়েছে। তো তা জানি না আমরা তিনি কিভাবে মারা গেছেন সেটা আমরা কেউ জানি না, বা তিনি বর্তমানে কোথায় ছিলেন, কি করেছেন, শেষ জীবনটা তার কোনো হদিস পাওয়া যায়নি। কি ঘটেছে তার সঙ্গে তারা আমরা কিছুই জানতে পারিনি। ভেতরে অনেক রহস্য আছে, সেটা ফাঁস হলে হয়তো দেশে দাঙ্গা লেগে যেতে পারে, সেটা জানি না। আমরা যেটা জানি না সেটা নিয়ে আর বক্তব্য তুলে লাভ নেই, কিন্তু আমাদের সবাই ওরই উচিত, যিনি হচ্ছে আমাদের দেশের ন্যাশনাল হিরো, তাকে সম্মান জানানো। তো কম বেশি আমরা সবাই জানি যে তিনি আমাদের জন্য কি করেছেন না করেছেন, এবং তার যে কতটা সম্মান পাওয়া দরকার সেটা আমরা সবাই জানি। কিন্তু আজ সরস্বতী পুজোর জন্য আমরা সেই জিনিসটা এড়িয়ে চলে গেছি, যেটা আমাদের কোনো মতেই উচিত নয়। তো তিনি কি বলবো, প্রথম থেকে শুরু করি। তিনি 23শে জানুয়ারি 1897 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মানোর পর থেকেই তার মাথায় একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন? না, দেশ স্বাধীনের স্বপ্ন, স্বাধীনতার স্বপ্ন। যে স্বপ্নটাকে তিনি নিজের জীবন উৎসর্গ করেও পূর্ণ করেছিলেন। এবং তিনি কিসের জন্য করেছিলেন? আমাদের জন্য করেছিলেন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে সবসময় তিনি সর্বপ্রথম র্যাঙ্ক করতেন। তো তার পিতার কথা বলি। তার পিতা হচ্ছে শ্রী জানকীনাথ বসু, যিনি রায়বাহাদুর উপাধি পেয়েছিলেন, এবং তিনি ছিলেন একজন আইনজীবী। তো তিনি উপাধি পাওয়ার পরেও দেশের প্রতি যে অরাজকতা চলতো সেটা দেখে বা নিষ্ঠুরতার বিচার দিয়ে তিনি রায়বাহাদুর প্রতাপ ত্যাগ করে দিয়েছিলেন। তো তিনি সেই ঘরের ছেলে। তার মা ছিলেন প্রভাবতী দেবী, তিনি ছিলেন গৃহবধূ, ঘরে কাজকর্ম করতেন, কিন্তু তার শিক্ষায় তো আজ নেতাজি সুভাষচন্দ্র বসু এই জায়গায় পৌঁছেছে। তো কি বলবো, তার সম্বন্ধে আমরা যাই বলবো কম পড়ে যাবে। তিনি হচ্ছেন আমাদের গর্ব, তিনি আমাদের সাহস, তিনি আমাদের সম্মান। যে সম্মানটা তাদেরকে আমরা যতটাই দিই কম পড়ে যায়। তো আজকে আমরা এইভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি, দামি দামি ড্রেস জামা প্যান্ট পরছি, জুতো মোজা যে পরছি ভালো ভালো, সবই তার দেয়া দান। ইংরেজরা এমন একটা ছিল যে তার সামনে কেউ জুতো পরে যেতে পারতো না, ভালো জুতো পরে যেতে পারতো না, খালি পায়ে থাকতে হতো, সম্মান জানাতে হতো। মানে ঠাকুরের পর যেটা তারা নিয়ে নিয়েছে, সে যখন যা বলবে তাই করতে হতো। চাবুকে বাড়ি মাথায় যেটুকু অন্ন দিত সেটুকু নিতে হতো। নিজে চাষ করতাম, আমাদের পূর্বপুরুষরা চাষ করতো, সেই চাষের ধানপত্র সব ফসল নিয়ে চলে যেত, যা খুশি করতো। এবং নারীদের প্রতি অসম্মান করতো, নির্যাতন করতো, যাকে পছন্দ হতো তুলে নিয়ে চলে যেত। ইংরেজরা কম অত্যাচার করেনি আমাদের। সেই সব দিনগুলো ভাবলে আমরা কী করবো, আমরা সুসাইড করতে বলবো। তা আজকে আমরা যে জায়গায় আছি অনেক ভালো জায়গায় আছি, স্বাধীন। এই স্বাধীনটা করলো কেন সুভাষচন্দ্র বসু, যেটা গান্ধীজির একা পক্ষে সম্ভব ছিল না, কারণ তিনি ছিলেন অহিংসার নীতি। তাই তিনি একা পারতেন না এই দেশকে স্বাধীন করতে। তাই নেতাজি সুভাষচন্দ্র কাঁধে কাঁধ লাগিয়ে আমাদেরকে স্বাধীন করেছিল। তিনি একটা কথাই বলতেন যে এই দেশের মাটি আমাদের, এই মাটির দখল আমরা ছাড়বো না। ইংরেজ তুমি যতই মারো, তোমাকে আমরা ভয় করব না। তো তিনি যুদ্ধে নামার যে সংকল্প করেছিলেন এবং তার জন্য যে আমরা স্বাধীন হয়েছি, তিনি সবসময় একটা বক্তব্য বলেই মানুষকে তার কাছে টেনেছিলেন যে তোমরা আমাদের রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেব। তো তিনি সেটাই ছিল তার মূল বক্তব্য, এবং তাতেই তিনি মানুষের মন জয় করে ফেলেছিলেন। তো কী বলবো, তিনি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি ভেদাভেদ, দেশ ভেদাভেদ, জাতি ভেদাভেদ কোনোদিন করেননি, যেটা এখন সমাজে এসে আমরা অনেক করে ফেলছি। তো সেটা আমাদের দোষ, তার দোষ নয়। তো তার সম্বন্ধে আমরা যতই বলবো কম পড়ে যাবে। তো আজকে আমাদের উচিত সে মানুষটাকে সম্মান জানানো, তার অঞ্জলি দেওয়া। তো এটাই বলবো, পুষ্পাঞ্জলি যেটাকে বলা হয়, তার নামে দেওয়া উচিত। দেবী তো আমাদের অবশ্যই মাথায় তুলে, সরস্বতী দেবীকে আমি কোনোদিন ছোটো করছি না, দেবী আমাদের পূজনীয়, কিন্তু ইনি হচ্ছেন ন্যাশনাল হিরো, ইনি হচ্ছে আসল দেবতা। মানে তিনি দেবতার থেকে কম কিছু না।
তার স্থানও আমাদের মাথায় রাখা উচিত সবসময়। তো তার জন্য আমি অসংখ্য অসংখ্য হাজার হাজার স্যালুট জানাই স্যারকে। আজ আমরা স্যারকে নেতাজি সুভাষচন্দ্র বসু হিসেবে চিনি বা জানি, কিন্তু নেতাজি তার নাম ছিল না, তিনি এটা উপাধি পেয়েছিলেন। এই উপাধি এমনি এমনি পাননি, তিনি অনেক মেহনত করেছিলেন, তার চোখের স্বপ্নগুলো পূরণ করেছিলেন। তিনি আজাদির ফৌজ গঠন করেছিলেন এবং দিল্লি চলো ডাক দিয়েছিলেন, যাতে সকল মানুষ তার ডাকে সাড়াও দিয়েছিলেন, এবং তিনি তবেই স্বাধীনতায় সংগ্রামী হিসেবে পরিচিত হয়েছিলেন। তো কিন্তু স্যারের মৃত্যুর দিন আমরা কেউ জানি না, আর আমার মনে হয় মৃত্যুর দিন না জানাই ভালো। স্যার যে জন্মগ্রহণ করেছেন সেটাই আমাদের কাছে অনেক বিশাল ব্যাপার। তো মৃত্যুর ডেটটা জানো মানে মনকে কষ্ট দেয়া। স্যার চিরজীবনের মতো অমরই হয়ে গেলেন, সেটাই, যার মৃত্যুর কোনো ডেট থাকে না সে তো অমরই। তো স্যার তো আমাদের বুকে সবসময় অমর হয়েই আছেন। তো কি বলবো, স্যার মানে নেতাজি স্যার যে এই জায়গায় পৌঁছেছেন তার জন্য একটা বিশাল অবদান আছে, যেটা আমরা দেশ স্বাধীন হওয়ার পরেও ভুলে গেছি, সবাই কেউ মাথায় রাখি না। তিনি ছিলেন একজন মহিলা, নীরা দেবী। তিনি না থাকলে আজ নেতাজি এত বড় হতে পারতেন না, কারণ নেতাজি অনেক আগেই ইংরেজদের টার্গেটে চলে এসেছিলেন, এবং তিনি না থাকলে, নীরা দেবী না থাকলে তিনি কবেই মারা যেতেন। একমাত্র তিনি একজন মহিলা যে দেশের জন্য তার ফ্যামিলিকে ছেড়ে তার স্বামীকে হত্যা পর্যন্ত করেছিলেন নেতাজিকে বাঁচানোর জন্য। তাকে আমরা সবাই ভুলে গেছি, কিন্তু তাকে আমাদের মনে রাখা অবশ্যই উচিত। তো বেশি কিছু বলবো না, স্যার সারা জীবন আমাদের মনের মধ্যে বেঁচে থাকুক, অমর হয়ে থাকুক, এটাই চাইবো। আর সবাই স্যারকে একটু সম্মান দিয়েন, এটাই বলবো। আমার তো মনে হয় ঠাকুরের ছবি যেমন আমাদের ঘরে ঘরে থাকা উচিত, তেমনি নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিও আমাদের ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। হয়তো আমি আজকে বলছি আমার ঘরেও নেই, কিন্তু থাকা উচিত, এটা আমি মনে করি। আমি এটা মাথায় রাখবো যাতে আমার ঘরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকে। তো আপনারা চেষ্টা করবেন। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, সাপোর্ট করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। লাভ ইউ অল, টাটা।